হঠাৎ করে কেন আমি নাটমিক্স নিয়ে কাজ শুরু করেছি জানেন? আমি যেহেতু দীর্ঘদিন যাবৎ স্বাস্থ্য নিয়ে কথা বলছি, সেখানে আমি দুটো সমস্যা মানুষের মাঝে কমন খুঁজে পেয়েছি। প্রথমত হজমের সমস্যা, এবং দ্বিতীয়ত দুর্বলতা এবং অপুষ্টি সমস্যা। এখন যাদের অপুষ্টি সমস্যা তারা কিন্তু পুষ্টিকর খাবারগুলো খেলেই সমস্যাটা হয়ে যেত, কিন্তু সমস্যা হচ্ছে তাদের সাথে আবার যাদের হজমের সমস্যা আছে তারা কিন্তু একসাথে চাইলে অনেকগুলো খাবার খেতে পারে না, খেলেও সেটা হজম করতে পারে না, অনেক সমস্যা। তাই আমি চিন্তা করলাম যে এমন কোনো কিছু আনা যায় কিনা যেটা হচ্ছে অল্প খাবারের মধ্যে অনেক বেশি পুষ্টি চলে আসবে, শরীরে পুষ্টি চাহিদা পূরণ হবে, পাশাপাশি দুর্বলতা কাটবে এবং হজমও কিন্তু সমস্যা হবে না। এখন বলবেন যে বাজারে তো আরো অনেক নাটমিক্স আছে, আপনার থেকে কেন নিব, বা আপনারটা আলাদা কোথায়? এখন আমি এখানে যে বিষয়টা গুরুত্ব দেওয়ার চেষ্টা করেছি, আমি যখন বাজারের নাটমিক্স গুলো অ্যানালাইসিস করছিলাম, অনেকে কিন্তু মিষ্টির জন্য সেখানে হচ্ছে যে তারা চিনি ব্যবহার করে। এখন আমি স্বাস্থ্যের উন্নতির জন্য খাচ্ছি, সেখানে আমি দিচ্ছি চিনি। জিনিসটা কি হলো? আমি বাদাম বীজ অনেক পুষ্টিকর খাবার, সেটার সাথে আমি চিনি দিতে সেটা পুষ্টিগুণটা থাকলো না, বা ক্ষতিযোগ হয়ে গেল। ঠিক আছে, তাহলে এখন আপনি হয়তো চিন্তা করতে পারেন আমি এইসব খাবো না, আমি বাজার থেকে বাদাম বা বীজ কিনে খেলেই তো হয়, একই তো খাবার, তাই না? সমস্যা আছে। সমস্যা হচ্ছে আপনি যখন সাধারণভাবে বাদাম বা বীজ অনেক বেশি পরিমাণে খাবেন, তখন কিন্তু দেখবেন আপনি যখন বাদাম বেশি খান পেটে কিন্তু গ্যাস হয়, বা ঢেকুর আসে, হজম হইতে চায় না, খাবার খাওয়ার ইচ্ছা আসে না, হজমের সমস্যা হয়, গন্ডগোল হয়। সেজন্য আমরা এমন একটা ব্যালেন্স ফুড তৈরি করার চেষ্টা করেছি, যেখানে ছোলা আছে, অর্থাৎ শর্করা। ছোলাকে অনেকে একটু নেগেটিভলি দেখে যে আমরা ছোলা ইউজ করি না, বাট এটা কিন্তু আপনার ভালোর জন্য ইউজ করা হচ্ছে। একটা ব্যালেন্স ডায়েট তৈরি করছি আমরা, ব্যালেন্স খাবার তৈরি করছি। ছোলা আছে, আপনার বিভিন্ন রকম বাদাম আছে, বীজ আছে। তো সবগুলো যখন একটা পারফেক্ট কম্বিনেশনে থাকবে, তখন আপনি খেলেও কিন্তু আপনার পরিমিত পরিমাণে খেলে, নিয়ম মেনে খেলে আপনার কিন্তু গ্যাসের সমস্যা হবে না। আর যেহেতু এটা পাউডার ফর্মে আছে, অর্থাৎ পাউডার করা, আপনি যখন পানির সাথে গুলিয়ে বা দুধের সাথে গুলিয়ে তরল আকারে খাবেন, তখন কিন্তু খুব সহজে হজম হয়ে যাবে, কারণ এটা অলরেডি তরল পদার্থ। আর যখন আপনি বাজার থেকে কিনে বাদাম বা বীজ খেতে যাবেন, তখন কিন্তু সেটা আপনার হজম করতে সমস্যা হতে পারে অনেকের ক্ষেত্রে, যেহেতু এটা শক্ত, বা এটা শক্ত কাঁচা অবস্থায় আছে। অন্যদিকে আমরা সেটাকে পাউডার করে সেটা তরল পদার্থে নিয়ে আসছি, এটা আপনার সহজে হজমও হয়ে যাবে। গেলে গেলে দুইটা পয়েন্ট। এরপরে আমি আরো ভালো দেখলাম যে সবাই যে খারাপ তা না, অবশ্যই ভালো অনেকেই আছে, কিন্তু সবাই কাজ করছে বাচ্চাদেরকে নিয়ে, যে বেবি সেরেলাক ফুড হিসেবে বিক্রি করছে, বা হচ্ছে যে যারা জিম করে তাদের জন্য। এখন আমি চিন্তা করলাম যে ভাই, যারা জিম করে তারা মোটামুটি স্বাস্থ্য সম্পর্কে জানে, বা বাচ্চাদেরকে নিয়মিত আমরা হরলিক্স, কমপ্লেন, বর্নভিটা আরো এই জাতীয় খাবারগুলো আমরা খাওয়াই মোটামুটি। কিন্তু একটা বড় অডিয়েন্স বাংলাদেশে আপনি কিন্তু খোঁজ নিয়ে দেখলে দেখবেন যে অনেকে কিন্তু অপুষ্টিতে ভুগে। এমন না যে তারা কিন্তু খাবারের অভাব আছে, তারা খাবার খায় কিন্তু সঠিক খাবারটা খুঁজে পায় না, বা খাবারের মাধ্যমে পুষ্টি চাহিদা মেটাতে পারে না। আমি চিন্তা করলাম তাদের সাথে কিভাবে কাজ করা যায়, তাদেরকে কিভাবে হেল্প করা যায়। আর দ্বিতীয়ত, আমাদের সকলের বাবা মা একটা বয়সের পর গিয়ে কিন্তু দুর্বল হয়ে যায়, ক্লান্ত হয়ে যায়, তাদেরকে নিয়ে কেউ কাজ করছে না। আর আমি সেই জায়গাটাই চিন্তা করলাম যে তাদেরকে কিভাবে সাহায্য করা যায়। সবাই তো বাচ্চাদেরকে নিয়ে কাজ করছে, হ্যাঁ আমি বাচ্চাদের জন্য অবশ্যই ভালো এটা, বাট অলরেডি ওই মার্কেটে কেউ কাজ করতেছে। আমি তো সেখানে গিয়ে তো নতুন কোনো ইম্প্যাক্ট ফেলবো না, আমার কোনো ইম্প্যাক্ট থাকলো না, প্রভাব থাকলো না। আমি এমন কিছু করতে হবে যাতে অন্যদের উপকার হয়, যেটা কেউ করতেছে না। বাবা মাকে নিয়ে কাজ কেউ করতেছে না, আমি তাদেরকে হেল্প করতে চাচ্ছি। তাদের এই মার্কেটে তাদেরকে সহযোগিতা করার মতো কেউ নাই, যে তারা এই বয়সে যে দুর্বলতা অনুভব করে, কিভাবে তৈরি করলে খাবারটা তারা সহজে হজম করতে পারবে, আবার স্বাদটাও ভালো হবে। অনেকে দেখা যায় যে ডায়াবেটিস থাকার কারণে তারা মিষ্টি খাবারটা রাখতে পারে না, আবার একবার একেবারে মিষ্টি না দিলে সেটা মানে খেতেও পারে না। তো তাদের জন্য একটা ব্যালেন্স ডায়েট তৈরি করেছি, যেটা বয়স হওয়ার পরও সে সহজে হজম করতে পারবে, তার মুখে স্বাদ লাগবে, বা হচ্ছে যে দুর্বলতা দূর করবে, পুষ্টি চাহিদা মেটাবে। সবকিছু মিলে আমরা একটা প্যাকেজ তৈরি করেছি। তো যা মন চাই তা, 100 গ্রাম বাদাম, 100 গ্রাম বীজ, 100 গ্রাম ছোলা অ্যাড করে দিলাম, হয়ে গেল। বিষয়টা এমন না, এত সহজ না। হ্যাঁ, একটা পারফেক্ট কম্বিনেশন সবকিছু মাথায় রেখে আমরা তৈরি করেছি। তো আশা করি আমরা যেই চিন্তা ভাবনা নিয়ে এগোচ্ছি, পাশাপাশি আমরা আশা করি সেই চিন্তা ভাবনা আমরা বাস্তবায়ন করতে পারবো। আল্লাহ যদি তৌফিক দেন, আমরা সেটা খুব শীঘ্রই বাস্তবায়ন করবো। আমরা কাজ চলছে পুরো দমে, আপনি চাইলে প্রি অর্ডার করে রাখতে পারেন। আর সবচেয়ে বড় কথা, শুধুমাত্র বাবা মা না, যারা আমার মতো তরুণ আছেন তারাও কিন্তু খেতে পারেন, কারণ এটা স্বাদের দিক থেকে কিন্তু অসাধারণ। অনেকে মনে করে বাবা মার জন্য, বয়স্কদের জন্য আনাচ্ছি, এটা কিন্তু স্বাদ কিন্তু বাজে হবে। আপনারা আমাদের রিভিউ গুলো দেখে আসতে পারেন। আর আমি কিন্তু প্রতিনিয়ত খাচ্ছি। তো এখনো যারা নিবেন ভাবছেন, এক্ষুনি প্রি অর্ডার করে দিন। নিরাময় দুনিয়াকে পুঁজি করে জান্নাত লাভের প্রচেষ্টা।